বুলিং সম্পর্কে জনসচেতনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি ব্যক্তি, পরিবার, সমাজের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বুলিং শুধু শারীরিক আঘাত নয়, এটি মানসিক, সামাজিক এবং সাইবার জগতে নানা রূপ করতে পারে। বুলিং কি? বুলিং হলো যখন কেউ বারবার এবং ইচ্ছাকৃতভাবে অন্য এক দুর্বল, আত্মরক্ষা করতে অক্ষম ব্যক্তির ক্ষতি করে। এই ক্ষতি শারীরিক, মানসিক, সামাজিক, ডিজিটালি হতে পারে। শারীরিক বুলিং: আঘাত করা, লাথি মারা, ধাক্কা দেওয়া, কারো জিনিসপত্র কেড়ে নেওয়া বা ক্ষতি করা। মৌখিক বুলিং: গালিগালাজ করা, অপমান করা, হুমকি দেওয়া, গুজব ছড়ানো। সামাজিক বুলিং: কাউকে দল থেকে বাদ দেওয়া, বিচ্ছিন্ন করা, কারো সম্পর্কে মিথ্যা কথা রটানো, জনসম্মুখে বিব্রত করা। সাইবার বুলিং: খারাপ বার্তা পাঠানো, অপমানজনক ছবি, ভিডিও পোস্ট করা, ভুয়া প্রোফাইল তৈরি করে হয়রানি করা, ব্যক্তিগত তথ্য ফাঁস করা। বুলিংয়ের ভয়াবহতা: বুলিংয়ের শিকার ব্যক্তিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এর কিছু ভয়াবহ পরিণতি নিচে উল্লেখ করা হলো: মানসিক স্বাস্থ্য সমস্যা, আত্মবিশ্বাস কমে যাওয়া, বিষণ্ণতা, উদ্বেগ ও সামাজিক ভয়, ট্রমা। শিক্ষা প্রভাব: স্কুলে যেতে অনীহা, পড়াশোনা মনোযোগের অভাব, ফল খারাপ হওয়া। মানসিক সমস্যা: অনিদ্রা, মাথা ব্যথা, পেটে ব্যথা, ক্ষুধামন্দা। আত্মহত্যার প্রবণতা: অনেক সময় বুলিংয়ের শিকার ব্যক্তি হতাশায় ভুগে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে পারেন। জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা: বুলিংয়ের শিকার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এর মাধ্যমে সামাজিক প্রতিটি স্তরে বুলিংয়ের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সামাজিক বুলিংয়ের শিকার ব্যক্তিরা যাতে এগিয়ে আসে, সমাজে সচেতনতার মাধ্যমে বুলিংয়ের শিকার ব্যক্তিরা নিজেদের অসহায় না ভেবে প্রতিকার চাইতে উৎসাহিত হবে। বুলিং প্রতিহত করা: বুলিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা না থাকলে সমাজে অন্য বুলিং সদস্যরা আচরণকে সমর্থন করবে না এবং তাদের প্রতিহত করতে এগিয়ে আসবে। অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা: অভিভাবক ও শিক্ষকরা বুলিং লক্ষণগুলো চিনতে পারবেন এবং আক্রান্ত শিশুদের সাহায্য করতে পারবেন। আইন সঠিক প্রয়োগ: বুলিং সংক্রান্ত আইন সম্পর্কে সচেতনতা না থাকলে আইনি সহায়তা নিতে উৎসাহিত হতে হবে এবং অপরাধীরা শাস্তির আওতায় আসবে। ডিজিটালি নিরাপত্তা: বুলিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনলাইনে নিরাপদ থাকার উপায়গুলো সম্পর্কে মানুষকে জানতে পারে। সচেতনতা বৃদ্ধির উপায়: প্রচারণা, সেমিনার, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন। অভিভাবকদের প্রশিক্ষণ: সন্তানদের অনলাইনে নিরাপদ রাখতে বুলিংয়ের শিকার হলে কী করণীয় সে বিষয়ে অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া। সরকারি উদ্যোগ: সরকার বুলিং প্রতিরোধে বিভিন্ন রকম আইন ও হেল্পলাইন চালু করছে। এগুলোর প্রচার ও ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, যেমন 9099109810 হেল্পলাইন। আইনি সহায়তা: বুলিংয়ের শিকার হলে কীভাবে আইনি সহায়তা নেওয়া সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া এবং সাইবার ক্রাইম ইউনিট, সিআইডি, পুলিশ, সাইবার পুলিশ সেন্টারের মতো সংস্থাগুলোর হেল্প ও ওয়েবসাইট সম্পর্কে জানানো। বুলিং একটি সামাজিক ব্যাধি, এটি মোকাবেলা সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। আসুন সবাই মিলে একটি বুলিং মুক্ত সমাজ গড়ি।